শুভ আবির্ভাব তিথি দুপুরবেলা মহারাজ বৈষ্ণববৃন্দ শিল মহারাজের জীবন চরিত কথা বর্ণন করেছেন। আমরা এখন এই গুরু তত্ত্ব গুরু বস্তুটা নিয়ে আমরা একটু আলোচনা করব। গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, মায়া তত্ত্ব, জীব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব ইত্যাদি শাস্ত্রে আলোচিত রয়েছে। গুরুর গুরুত্ব প্রত্যেকটি জিনিস নির্ভর করছে গুরু সেবার উপর এবং শাস্ত্র দৃষ্টি, এই দুটি। শাস্ত্রের সঙ্গে গুরুকে জানবে, তার আচার আচরণ কিরকম, তার কিরকম প্রবৃত্তি ইত্যাদি বিষয়ে আমরা জানতে পারি। তাই গুরু শব্দে এখানে ব্যাখ্যা দিচ্ছে। গুরু শব্দে অন্ধকার, রু শব্দে তদ্নিধারক, অন্ধকার নিরোধত্বাৎ গুরু ইত্য বিধেয়তে। গু শব্দে অন্ধকার। অন্ধকারটা কি? অন্ধকার মানে কি চোখে দেখতে পাবো না একে অন্ধকার বলেছে? না, এখানে অন্ধকার শব্দে ঈশ্বর বিমুখকে অন্ধকার বলা হয়েছে। অর্থাৎ তুমি আত্মতত্ত্ব সম্বন্ধে তুমি জানো না, তুমি কে, কি তোমার করণীয়, সে আত্মা কোথা থেকে এসছে, তার সেবা করা কর্তব্য ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। তো এখানে তম মানে অন্ধকার, আবার এখানে গু শব্দেও অন্ধকার শব্দ সংযোজন হয়েছে। তাহলে অন্ধকার বলতে আমরা বুঝলাম যেখানে ভগবত বিষয়ক শ্রবণ করা, কীর্তন করা, তার আরাধনার করা, সৎসঙ্গ করার সুযোগ হয় না, জানবে সে অন্ধকারেই রয়েছে। আর রু শব্দে তদ নিরোধক, তার বিপরীত। অন্ধকারে ছিল, অন্ধকার থেকে তুলে নিয়ে আলোতে নিয়ে গেছে। তাহলে ভগবানকে ভুলেছিল, অন্ধকার ছিল, এখন তিনি ভগবানকে না, ভগবানের সঙ্গে যোগ করে দিলেন। ভগবত ভজন যে করতে হবে, ভগবত যে আরাধনা করতে হবে, ভগবত যে সাধন করতে হবে, তখন তার ভিতরের মধ্যে দিব্য জ্ঞান ভক্তি প্রকাশিত করে ভগবত ভজন তাকে ফেলে দিলেন। উদাহরণ কাহারা? আপনারাই তার উদাহরণ। আমরা একরকম জীবন যাপন করছিলাম, যার মধ্যে মৎস্য, মাংস, পেঁয়াজ, রসুন, আন্ডা ইত্যাদি গ্রহণ করেছিল। তার মধ্যেও যে যতটুকু পূর্বজন্মের সংস্কার বা সঙ্গ পেয়েছিল তারা সেরকম করেছিল।
যখন গুরুদেব বললেন যে না, যথার্থ রূপে ভগবত ভজন করতে গেলে, ভগবত আরাধনা করতে গেলে মাছ, মাংস, আন্ডা, পেঁয়াজ, রসুন এগুলো ত্যাগ করতে হবে এবং ভগবানের নিবেদিত প্রসাদ তোমাকে গ্রহণ করতে হবে, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, একাদশী বার ব্রত আদি করতে হবে। তাহলে তুমি যথার্থ রূপে ভগবানের সেবা রূপ আলোতে তুমি যেতে পারবে। তাই আপনারা আছেন কি না বলুন? কে হরে কৃষ্ণা? এক আর বলতে হয় না, এগুলো আপনারা নিজেরাই প্রমাণ। কেন? এগুলো আগে সকলেই গ্রহণ করেছে, চা পর্যন্ত ছেড়েছে, চা, পান, বিড়ি সব ছেড়েছে। তার থেকে আর প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত আর কি হতে পারে? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে এগুলো ছেড়ে দিচ্ছে মানে কি? ভগবানের দিকে মনোনিবেশ করেছে, আলোতে মনোনিবেশ করেছে। আপনারা আগে যা করেছিলেন গুরু কৃপার পাওয়ার পর আর কি মনে হয় যেন আমি যেরকম ছিল আবার ফিরে আসি? মনে হয়? কেন হয় না? না, সেখানে গুরু কৃপা বর্ষিত হয়েছে। এই গুরু কৃপা বর্ষিত হয়েছে বলে এই জন্য আর মন আবার সেই কাজ করতে লিপ্ত হতে আর ইচ্ছা না। কেন? গুরুদেব হৃদয়ে বসে মন্ত্র শক্তির দ্বারা তাকে কৃপা করেছেন। গুরুদেব কিন্তু আছেন মন্ত্র রূপে। এই যে রোজ যে মন্ত্র যে জপানো হয়, হ্যাঁ, গুরু তিনি ওই মন্ত্রে তিনি নিত্য বিরাজমান। বাহ্যিক জগতে তিনি ছিলেন, সামনে ছিলেন, এখন তিনি নাই। কি রূপে থেকে গেছেন? আমাদের হৃদয় এক স্বরূপে থেকে গেছেন, আর তিনি মন্ত্র রূপেই নিত্য বিরাজমান। এই জন্য বলা হয় গুরু মন্ত্র, গুরু মন্ত্র, গুরু গায়ত্রী। আছে কিনা? তাহলে তাহলে গুরুদেব নেই? কোথায় আছে? মন্ত্রের মধ্যে, হৃদয়ের মধ্যে তিনি নিহিত রয়েছে। সেই শক্তিতে আমরা বলিয়ান, তার কৃপাতে আমরা ভজন করছি, তার কৃপাতে আরাধনা করছি, তার কৃপাতেই আমরা সবকিছু করছি। তাই অন্ধকার থেকে গুরু ভগবত চরণ রূপ আলোকে, ভগবত সেবারূপ আলোকে নিয়ে যাচ্ছে। তাই গুরু বন্দনায় কীর্তনে বলেছেন, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ। অবিদ্যাটা কি? ওই যেগুলো আমরা করতাম, ভুলেছিলাম, ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল, ওইটাই ছিল অবিদ্যা। অবিদ্যা বিনাশ, বিনাশ মানে নাশ, অবিদ্যাটা কেটে গেছে। বেদে গায় যাহার চরিত। তাহলে এহেন গুরুদেবের মহিমা বেদে তার চরিত্র কীর্তন করছেন। বুঝা গেল? তাহলে গুরুদেব শিল পটক গোস্বামী গুরু মহারাজ তার চরিত্রের সঙ্গে এবং আপনাদের সাধন ভজন বা পূর্বে যেগুলো আমরা করেছিলাম বা গ্রহণ করতাম, তাহলে গুরুদেবের প্রতি কোনো সন্দেহ আছে কি? কি হরে কৃষ্ণা? গুরুদেব কোনো সন্দেহ আছে? শিষ্য যদি গুরুদেবের প্রতি সন্দেহ করে তাহলে তিনি সাধন ভজনে উঠতে পারবেন না। বুঝা গেল? এই জন্য গুরু শিষ্যের নিত্য সম্পর্ক। শিষ্য এমন শুদ্ধ হবে, গুরুদেবও সন্দেহ করবেন না শিষ্য। আর গুরুদেব এমন তিনি হবে, শিষ্যও সন্দেহ করবে না। কেন? তার সন্দেহ করার যে প্রবৃত্তিটা গুরুদেব কৃপা শক্তিতে তার মিটিয়ে দেয়, সমাপ্ত করে দেয়। তা নাহলে আপনারা আলু চাষ করেন, একটা আলু যদি ভিতরে পচা থেকে যায়, আপনারা কি করেন? ওই আলু পুরো বস্তাটাকে কেটে ফুটে ফেলে দিয়ে ওই আলুটাকে বের করে দিয়ে তবে রাখেন। আলু রাখেন না কেন? না, ওই একটা আলু রস পড়ে সব আলুকেও পচিয়ে দিবে। সেরকম একজন শিষ্য যদি উদমবাজি হয়, গুরুদেবের, সদ্গুরুদেবের
দোষ দর্শন রূপ ওই পচা আলু ওই করতে করতে আর 5 জনের কানে যেতে যেতে তারও গুরু নিন্দা হৃদয় স্পর্শ করতে করতে তার মন দূষিত হয়ে সে ভজন থেকে ছুটি নেই। নিদায় গৌরী প্রেমানন্দ। এই জন্য সেখানে গুরুদেবের সম্বন্ধে তার যেন কোনো সন্দেহ না হয়। তাহলে এই তত্ত্বটাকে জানতে হয়। এবার গুরুদেবকে তারা তো পাওয়ার কি করে হয়, কি তার স্বরূপ, কে হতে পারেন, তিনি কি সাধারণ কোনো বদ্ধজীব? তাহলে তিনি কে? তখন শাস্ত্র বলছেন চৈতন্য চরিতামৃত আদি খণ্ডে 1 অধ্যায় 45 নম্বর শ্লোকে কি বলছেন? গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জন। তাহলে গুরু কি রূপ? না কৃষ্ণ রূপ হন। গুরু কে? স্বয়ং কৃষ্ণই গুরু রূপে আমার কাছে এসেছে। প্রমাণ কে দিচ্ছেন? শাস্ত্র। সাধু ভাবা কষ্ট বড়, জীবেরও জানিয়া, গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। জীবের নিস্তারের জন্য, এই জীবের নিস্তার লাগো নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরে। তাহলে আমাদের গুরুকে হলো জানতে পারলাম সাক্ষাৎ কৃষ্ণ আমার কাছে কি রূপে ধরা দিয়েছেন? তিনি গুরু রূপে ধরা দিয়েছেন। এই অবয়ব এই মূর্তিতে আমার কাছে ধরা দিয়েছেন। কি তার নাম? ছিল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজ। বোঝা গেল? হরে কৃষ্ণ। কে বলছেন কথাটা? শাস্ত্র তার প্রমাণে বলছেন। তাহলে এই যে তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত, শাস্ত্র হচ্ছে আমাদের প্রমাণ। কোনটা করণীয় কোনটা অকরণীয় সেটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ। কে বলছেন? স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে। কোনটা করণীয় কোনটা অকরণীয় এই বিচারটা শাস্ত্রে দিয়েছেন। আচ্ছা, জীবকে কি রূপে কৃপা করছেন কৃষ্ণ? না গুরু রূপে। কৃষ্ণ কি রূপে কৃপা করছেন? গুরু রূপে। মন্ত্র দাতা গুরু রূপে। কাদেরকে কৃপা করছেন? ভক্তগণ, যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি রয়েছে তাদেরকে কৃপা করছেন। কেন ভক্ত শব্দটা সংযোজন করলেন কেন? তাহলে অভক্ত বলতে তো পারতেন, অভক্ত জনে কৃপা করার জন্য এসছেন, কিন্তু এখানে সরাসরি বলে দিলেন ভক্তগণের শব্দটা। বলার তাৎপর্যটা কি? না ভক্তগণে ভগবানের প্রতি তার ভক্তি শ্রদ্ধা রয়েছে, আর তার মধ্যে ভক্তি শ্রদ্ধা যদি না থাকে সে মন্ত্র গ্রহণ করবে না, সদ্গুরু পদাশ্রয় করবে না। বুঝা গেল? তাহলে ভক্ত তার হৃদয়ে ভক্তি শ্রদ্ধা রয়েছে, যে শ্রদ্ধার দ্বারা এই মন্ত্র গ্রহণ করার তার যোগ্যতা বা অধিকার রয়েছে। কি বুঝলেন? তাহলে কি অভক্ত কি বাদ যাবে? বলছে না, এই যে ভক্ত ছিল এরকম কৃপা গুরুদেবের পেয়েছে, সে যখন জানলো তাহলে আমার তো অধিকার নেই, যোগ্যতা নাই, আমিও তো ভজন করতে চাই, তখন ওই পথকেও অনুসরণ করে গেল। আমিও হরি ভজন করতে চাই, আমিও হরি আরাধনা করতে চাই, কি করে করব? তখন তার ওকে দেখে আর ভজন করার প্রবৃত্তি
এসে গেল। যদি একটি জাগতিক উদাহরণ দেওয়া যায়, কোনো কোনো গ্রামে গঞ্জে ক্ষেত্রে দেখা যায় ছেলেরা রোজ পড়াশোনা করতে রোজ সিলেট বই, স্কুলে বই ব্যাগ নিয়ে যায়। একটা ছোট্ট বাচ্চা সে তখন বলে, মা আমিও যাব, মা আমিও যাব, আমাকে বই দাও, আমি যাব। কাকে দেখে তার প্রেরণা হলো? কাকে দেখে? ওই যে যাচ্ছে তাকে দেখে। আর উদাহরণ কি রইল? মীরাবাই খুব ছোট, ঠাকুর মন্দিরে মা সেবা পূজা করছেন, ও রয়েছে। আর বিয়ে, ওখানে এমন নিয়ম আছে ওই এলাকায়, বিয়ে করতে যাচ্ছে ঘোড়ায় চেপে বা রথে চেপে, ব্যান্ড বাজনা বাজতে বাজাতে, হ্যাঁ, আর লাইট সুন্দর করে সাজিয়ে বিয়ে করতে যাচ্ছে। কে যাচ্ছে? বর। কে রাস্তা দিয়ে যাচ্ছে? তাই মীরা জিজ্ঞাসা করছে, মা এরা কারা যাচ্ছে? না, বর যাচ্ছে বিয়ে করতে। তার আমাকে বর এনে দাও। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমাকে বর এনে দাও, আমিও বিয়ে করব। কাকে দেখে অনুপ্রেরণা হলো? কাকে দেখে? ওই বরকে। তার এই শোভাযাত্রা দেখে তার হৃদয়ের মধ্যে জাগলো, আমিও বিয়ে করব, আমাকে বর এনে দাও। বাচ্চা স্বভাব। তখন তুই বড় হ, না আমাকে এনে দিতে। তখন মা কি করলেন? আরে তোর বর আনতে হবে না, বর আমার ঘরেই আছে, মন্দিরেই রয়েছে বর। কে? গিরিধারী লাল শ্রীকৃষ্ণ হচ্ছে তোর বর। বাচ্চার স্বভাব কি হলো? তা কৃষ্ণই হচ্ছে আমার বর। কৃষ্ণ বেটা ছেলে, তাহলে বর এরকমই হয়। তাহলে কৃষ্ণই হচ্ছে আমার বর, তাহলে আমার বরের সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক, সংযোজিত সম্বন্ধ হয়েই গেল। এরকম বিশ্বাস। তাহলে এখানে অল্প বয়স ছিল, তার ভিতর মধ্যে কোনো কুটিলতা বা কোনো অন্য কোনো বস্তু তার হৃদয়ের মধ্যে ছিল না। সরল হৃদয়, সরল প্রাণ ছিল। তবে কৃষ্ণকে আপন করে বর করে নিতে সম্ভব হয়েছে। আর এখানে ভক্ত শব্দটা কেন বললেন? না, ওই রকম সরল হৃদয় না হলে, ভজন করব এরকম লোভ হৃদয় না জাগলে তুমি মন্ত্র গ্রহণ, হরিসেবা তুমি করতে পারবে না। বোঝা গেল? হরে কৃষ্ণ। সেই অধিকার, সেই যোগ্যতা না হলে তুমি হরি আরাধনা, হরি কীর্তন করতে পারবে না। শ্রীমদ্ ভাগবত বললেন একাদশ স্কন্ধের 27 নম্বর শ্লোক, আচার্য মাং বিজানিয়াত নাব মন্যেত কৈশ্চিত ন মর্ত বুদ্ধা শ্বেত সর্বদেবময় গুরু। আচার্য মাং বিজানিয়াত, আমি হচ্ছেন স্বয়ং আচার্য রূপে, আর সকল জীবের আচার্য, সকল কিছু বীজ আমার মধ্যে সন্নিহিত। মানে গুরুর গুরুত্ব রয়েছে কিসের উপর? সাধনের উপর। গুরু যদি সাধন ভজন যদি না করে, শিষ্য করতে চাইবে না। তা কৃষ্ণ যদি হন সাক্ষাৎ গুরু রূপে, সে কৃষ্ণ আবার কার ভজন করবে? কার আরাধনা করবে? হরে কৃষ্ণ, আরাধনা করবে। তাহলে তাকে যে আরাধনা করতে হয়, দেখছি হরিনাম করছে, হরি কীর্তন করছে, হরি সেবা করছে, তার দ্বারা কি তুই সাধারণ কোনো? বলছে না, তাকে ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক পরম ভক্ত বলে তাকে জানিবে, নিজের খাস কামরা লোক বলে তাকে জানিবে, ভগবানের ন্যায় তাকে শ্রদ্ধা ভক্তি করবে। বুঝা গেল? তাহলে আচার্যকে আমাকেই জানে।
কেন আমার মধ্যে যা কিছু জিনিস সব উনার মধ্যে রয়েছে। যে কৃপাটা করেছেন উনাকে, সে কৃপাটা অন্য কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্রিয়া উনার মধ্যে থাকে, কিন্তু অন্য ক্রিয়া কিন্তু ভগবানের মধ্যে স্পেশাল থাকে। যেমন উদাহরণ, রামচন্দ্র যখন তিনি পরিভ্রমণ করছিলেন, আর তখন ঋষিগণ রামচন্দ্রকে দেখে, দণ্ডকারণ্য ঋষিগণ ভগবান রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য হৃদয়ে বাসনা জেগেছে। দেহটা কি ছিল? ঋষি, মানে পুরুষ দেহ। কিন্তু রামচন্দ্রের রূপ লাবণ্য দেখে তাকে বিয়ে করতে ইচ্ছা প্রকট করল। রামচন্দ্র কি বললেন? আমি একপত্নীধর, সীতা আমার স্ত্রী রয়েছে, আমি এ লীলাতে আর দ্বিতীয় কোনো স্ত্রী ব্যবহার করিব না, এটা আমার মর্যাদা। হ্যাঁ, তোমরা যখন আমার প্রতি এরকম ভাব এসেছে, এ লীলা নয়, কৃষ্ণ লীলাতে তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করব। কি রূপে? কৃষ্ণ রূপে যখন আমি আসব। তাহলে রামচন্দ্র একটা বিয়ে করেছে, আর বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু কৃষ্ণ 16,108 কেন, এরকম অনন্ত অনন্ত কোটি কোটি সবাই যদি বলে তোকে আমাকে বিয়ে করব, কৃষ্ণ তাকে না বলবে। নিতাই গৌর প্রেমানন্দ। কি বুঝলা? হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ বিয়ে করতে খুব ভালোবাসে, তাকে চরণে স্থায়ী দিতে খুব ভালোবাসে। কৃষ্ণ কিন্তু না বলছে না। যেসব রাজারা, দুষ্টু রাজারা অন্যান্য রাজার কন্যাগণকে বন্দী করে রেখেছিল, সেই সব কন্যাগণকে জেল থেকে উদ্ধার করে তা বলে আমাদের তো আর প্রভু কেউ আর নিবে না, আমরা জেলে ছিলাম, আমাদের কে বিয়ে করবে? হ্যাঁ, তাহলে আমরা কাকে আশ্রয় করে থাকবো? ঠাকুর আপনার চরণে আমাকে স্থান দেন। সবগুলোকে বিয়ে করেছে, বুঝা গেল? আবার কৃষ্ণ চেয়ে এমন সবাইকে বিয়ে। কি বুঝলেন? আবার বৈচিত্র্য লোকাচারে যে রয়েছে, সেও যদি বলে গোবিন্দ তোমাকে যেন জন্মের জন্য প্রতিরূপে পাই, বলে তথাস্তু, তাও রাজি। এ হলো ভগবান কৃষ্ণ। কিন্তু ওই কৃষ্ণ তিনি গুরু রূপে এলেও তিনি এখানে কিন্তু ওই রকম তোমার যত বিয়ে করা উনি করেছেন সেটা পারবে না, বুঝা গেল? কৃষ্ণ রাসলীলা করেছেন, উনি ওইটা করতে পারবেন না, কিন্তু ওটাকে ওনার জন্য না, ইনাকে জীব উদ্ধারের নিমিত্ত কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণের সঙ্গে সংযোগ করার জন্য এই লীলাটা এই গুরু রূপে করছেন। কিন্তু উনি সে কৃষ্ণ এসছে বলে যত ইচ্ছা খুশি বিয়ে করব, সংসার পাতব, রাসলীলা করব, এটা করতে পারবে। যা গেল হরে কৃষ্ণ। এটা আছে ভক্ত রূপের লীলাতেই, আর স্বয়ং ভগবান রূপে যখন জীবকে কৃপা করে তখন তার লীলা এই হলো তফাৎ। বুঝা গেল হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে বলছেন গুরুদেব হচ্ছে আমার অভিন্ন বিগ্রহ, আশ্রয় বিগ্রহ জানিবে, কৈশ্চিৎ ন বুদ্ধা শ্বেত, কৈশ্চিৎ কখনো তাকে মনুষ্য বুদ্ধি করিবে না। কি বুদ্ধি করিবে না? মনুষ্য বুদ্ধি। কেন শব্দটা এলো? না আমিও মানুষ, খাই দাই, বিশ্রাম করি, যা কিছু প্রয়োজন যেমন আমার আছে, তিনিও আমার মতো দেখতে, আমার মতো সবকিছু ক্রিয়া সবকিছু তিনি করেন, তাহলে আমার মধ্যে তার কোনো তফাৎ হলো? এই জন্য জগতের লোক বলে ভগবানই মানুষ, মানুষই ভগবান। কেন মানুষ তো, ভগবান তো মানুষের মতো এসেছিল, এরাও ভগবানও মানুষ, আমরাও মানুষ, তফাৎ রাখি, কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে? তাহলে এখানে কি বুঝাচ্ছেন? না গুরুদেব হচ্ছেন মনুষ্যর মতো তিনি এসেছেন, মানুষের সঙ্গে মিশতে হবে, এই জন্য কৃষ্ণ সেরকম রূপ নিয়ে এসেছে, তার রূপ।
তাহলে আমাদের যে রূপটা আমরা মনুষ্য যে রূপটা পেয়েছি, এই রূপটা কার? ভগবান কি আমাদের দেখে ওরকম রূপ নিয়ে এলো, না ভগবানের রূপটা আমরা নিলাম? প্রশ্ন কোনটা? পিতা মাতার যে সন্তান আসে, ওই সন্তানের রূপটা কে দিল? পিতা মাতা দিল, না ওই সন্তানের রূপটা পিতা মাতা পেয়েছে? কার রূপ এটা? পিতা মাতার রূপ। তার রূপটা কার আগে? ভগবানের। কি বুঝলেন? তাহলে আগে ভগবানের রূপ নিয়ে ভগবানই মানুষকে তার রূপের মতো সৃষ্টি করেছে, তৈরি করেছে। মানে মানুষের রূপ তিনি নেননি, বরং আমরাই ভগবানের রূপ নিয়েছি, তিনি তৈরি করেছেন। তাই এখানে যেন পিতামাতা রূপ দেখে পুত্র সন্তানের রূপর তার বৈশিষ্ট্যকে দেখা যায়, ঠিক তদ্রূপ ভগবানও ঠিক এই প্রকার এই জগতে এসে লীলাবিলাস করছেন এখানে গুরু রূপে, এবং যে লীলাবিলাসও করতে আসেন ঠিক সেরকম। তাহলে গুরুকে যদি তুমি মনুষ্য দর্শন করো, তাহলে গুরুচরণে তোমার অপরাধ হয়ে যাবে, গুরুচরণে অপরাধ হয়ে যাবে। এইটাই সমস্যা। সর্বদেবময় গুরুদেব সর্বদেব স্বরূপ, চৈতন্য স্বরূপ হচ্ছেন গুরুদেব। তাই চৈতন্য চরিতামৃতের মধ্যে আদি লীলা প্রথম অধ্যায় 44 নম্বর শ্লোকে বলছেন পয়ারে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। প্রথম শ্লোক ভাগবত কৃষ্ণ বলছেন, আর দ্বিতীয়তে চৈতন্য মানে গৌরলীলার প্রসঙ্গ তুললেন। গৌরলীলা ভক্তগণ যাহারা রয়েছেন, পরিকর যাহারা রয়েছেন, তাহারা তার গুরুদেবকে কি বলে জানতেন? তখন বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। আমার গুরু কার দাস? মহাপ্রভু দাস। আমার গুরু কার দাস? চৈতন্যের দাস, তার মানে মহাপ্রভুর দাস। তথাপি জানি আমি তাহার প্রকাশ। তথাপি আমি জানি কার প্রকাশ? মহাপ্রভুর প্রকাশ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে গুরুদেব কার প্রকাশ? মহাপ্রভুর প্রকাশ। তাহলে ওখানে ছিল কৃষ্ণ লীলার কথা, এখানে এলো মহাপ্রভু লীলার কথা। তাহলে একই, কোন ভেদ আছে কোথাও? ভেদ নাই, একই তাৎপর্য বুঝাচ্ছে। তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তাহার গুরুবাষ্টকের মধ্যে বলছেন, সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববতএব সদ্ভি, কিন্তু প্রভুর য প্রিয় তস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দ। তার সমস্ত শাস্ত্রে কি বলছে? সাক্ষাৎ হরিত্বেন। সাক্ষাৎ মানে হরির ন্যায়। কাকে বলছেন? গুরুদেব। গুরুদেব সাক্ষাৎ হরির ন্যায় মানে হরির স্বরূপে বর্ণনা করেছে। শিষ্যগণ তাহাকে কি রূপে দর্শন করবে? না সেই রূপেই দর্শন করবে। সাক্ষাৎ হরি, তিনি গুরু রূপে এসেছেন। বুঝা গেল? তার এই জন্য শাস্ত্রে বারবার শব্দটি কেন যোজন করছে? না আমাদের গুরুদের প্রতি যাতে মনুষ্য জ্ঞান না আসে, সাবধান করে দিচ্ছে শাস্ত্র। শাস্ত্র সাবধান করে দিচ্ছে যেন তোমার যে কোনো কারণবশত এরকম জ্ঞান না আসে, জ্ঞান। তাই সতর্ক করি। তাহলে শাস্ত্র প্রমাণে, এটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে। শাস্ত্রম প্রমাণম, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তাহলে এখানে শাস্ত্রের সঙ্গে এবং আমাদের দর্শন সম্বন্ধে
সতর্ক করে দিচ্ছে যে এইভাবে তুমি দেখবে। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম রূপ, মানে একান্ত নিজের লোক। তাই নরোত্তম দাস ঠাকুর তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা কীর্তনে তিনি বর্ণন দিচ্ছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। তাহলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, তার মানে কি, গুরু পদাশ্রয়ে ভজে, যিনি সদ্গুরু পদাশ্রয়ে হরিভজন করবেন, ভগবান তাকে কোনোদিন ত্যাগ করেন। ত্যাগ মানে দূরে সরিয়ে দেন। আর যারা মনুষ্য জন্ম পেল, এরকম শাস্ত্রের সুন্দর বাণী ভগবার কথা শুনে যিনি সদ্গুরু পদাশ্রয় করল না, তো বলছে আর সব মরে অকারণ, তাদের জীবন অধঃপতিত হয়ে যাচ্ছে। কেন? তা এই জন্য গুরুদেবের বিশেষ প্রয়োজন রয়েছে। বিনা গুরুতে পারমার্থিক লাইনে যাওয়া যাচ্ছে না। ভজন করতে গেলে সদ্গুরু অবশ্যই তাকে ধরতে হবে, তবে সে অগ্রসর হতো। কেন? এখানে গুরু হচ্ছে গাইড। কেন? আমরা বদ্ধজীব, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে দোষ ত্রুটি ভরা। তাহলে শিষ্যমশাই যদি সেবা পূজা করে, তার কি ভাবনা থাকবে পূজাতে? না, গুরুদেবই সেবা পূজা সবকিছু করছেন, আমি পূজার উপকরণ গুরুদেবের কাছে আগিয়ে দিচ্ছি, মানে সেবা দিচ্ছি। সেবা কে করছেন? গুরুদেবই করছেন। আর যদি মনে করো আমি করছি, তখন তোমার অহংকার এসে গেলে তখন তোমার পতনের দিকে চলে যাবে। তাহলে শাস্ত্র আমাদের সাবধান করে দিচ্ছে যে কোনো প্রকার যেন গুরুচরণে অপরাধ না হয়। আর গুরুচরণে যেই অপরাধ হয়ে যাবে, সেবা যখন অপরাধ হয়ে যাবে, তখন তোমার মাথার মধ্যে অহংকার এসে যাবে, অভিমান এসে যাবে। আর যখন অহংকার অভিমান যখন এগুলো এসে গেলে, তখন তুমি তখন আর কাউকে মানবে না। ধর ছাই, কে রে, কে নিবার কথা শুনবে? হে কেন? হে গুরু আবার কে? হরে কৃষ্ণ। তখন এইরকম মাথার মধ্যে অহং মম ভাব প্রকট হয়ে গেলে, তুমি এতদিন যে সাধনাদি করেছিল, তখন ও সাধন তখন গোল্লায় চলে গেল, আর তুমি তখন অগ্রসর হতে পারবে না সাধনের ক্ষেত্রে। এই জন্য সতর্কবাণী। আরো বললেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওই গুরুবাষ্টকের মধ্যে, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতয়োপি, ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তাহলে এখানে কি বুঝাচ্ছেন? যাহার করুণা বিনা, যার কৃপা বিনা আমাদের মঙ্গল হয় না। গুরুদেব যদি অপ্রসন্ন হন, তাহলে আমাদের মঙ্গল হবে না। এই জন্য বলছেন যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতয়োপি। তাহলে যার প্রসাদে ভগবৎ প্রসাদ লাভ হয়, যার প্রসাদ বিনা না গতি কুতয়োপি, কোনো গতি হয় না, কোনো মঙ্গল হয় না। ধ্যান স্তুবং, আমি সেই গুরু ধ্যান করি, স্তবন করি। কখন? ত্রিসন্ধান, যশ কীর্তন করি। বন্দে গুরুশ্রী চরণারবিন্দ, সে গুরুদেবের কবা স্মরণ করি? ত্রিসন্ধান। গুরুদেব দিয়েছে না মন্ত্র,
কবার জপ করতে বলেছে? কোন কোন সময় বলেছে? হ্যাঁ, সকালে পূর্ব দিকে, রাত্রে উত্তর দিকে। দুপুরে একটা হয়, সেটাই সকালে করে নেওয়া হয়। বুঝা গেল? এই হলো ব্যাপার। তাহলে যার কৃপা ব্যতীত বদ্ধজীবের মঙ্গলের কোনো আশা নেই, সেই গুরুদেব তাকে ধ্যান করি, স্তবন করি, তার যশ কীর্তন করি ত্রিসন্ধ্যা, সে গুরুদেবের চরণ বন্দনা গুণগান কীর্তন করি। তাই এখানে বললেন উপনিষদ, মুন্ডক উপনিষদে বলছেন তদ্মি গানার্থং সগুরু মেভাবি গচ্ছেত সবিত পানিং সৌত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তদ্মি গানার্থং, তত্ত্ব মানে সেই, সে কে? ভগবত বিষয়, ভক্তি বিষয়। প্রেম ভক্তি লাভের জন্য যে জ্ঞান, যিনি মঙ্গল আকাঙ্ক্ষী, যার হৃদয়ে মঙ্গল করার জন্য হৃদয়ে বাসনা জন্মেছে, যার যথার্থ মঙ্গল চান, নিজে আত্মকল্যাণ চান, সগুরু মেভাবি গচ্ছে সমিত পানি, হাতে কি করবে? উপহার নিয়ে গুরুদেবের সন্নিকট যাবে। কি উপহার? সেবার উপহার বা বলি বলা হয়। বলি, বলি শব্দ কি? পাঠা বলি, কুমড়া বলি, আখ বলি, কলা বলি, মহিষ বলি, গো বলি, তাহলে কি বলি? একও বলি বলা হয়েছে, কিন্তু এখানে বলি বলতে ওই বলি নয়। কি বলি দিবে? ওই নিরীহ প্রাণীগুলোকে ধরে বলি না। কি বলি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোকে বলি দিবে। হরে কৃষ্ণ। ভগবত প্রীতির উপহার, সেই তত্ত্বকে জানার জন্য কৃষ্ণ তত্ত্ববিদ যে সদ্গুরু কায় এবং মন বাক্যে, সেই গুরুদেবের কাছে গমন করিবে। তিনি কিরকম হবেন? ব্রহ্মনিষ্ঠম। গুরুদেবের প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি নিষ্ঠা, সেবায় নিষ্ঠা, আচার আচরণে নিষ্ঠা, ভগবত ভজন নামে নিষ্ঠা, ভগবত সেবায় নিষ্ঠা, মন্ত্র আদি শাস্ত্রে বিশ্বাসপূর্ণ নিষ্ঠা, এরকম ব্রহ্মনিষ্ঠম। তিনি ভগবান যে আছেন, নামের মধ্যে যে ভগবান বিরাজিত, বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান গোবিন্দ, তার প্রসাদ যে অপ্রাকৃত, এরকম সম্পূর্ণ তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি জানেন অপ্রাকৃত বস্তু। তার নিষ্ঠা, রোজ প্রসাদ খায়, ভালো মন্দ হয় খায়, প্রসাদ একদিন হয়তো লবণ একটু বেশি হলো বা ঝাল একটু হয়েছে নাকি, ছাই, হ্যাঁ হয়েছে এটা, তখন ওই প্রসাদটা কি জ্ঞান এলো? প্রাকৃত জড় জ্ঞান এলো। এই জন্য দুধ ছাই। যখন প্রসাদ হিসাবে গ্রহণ করবে,
তখন কিন্তু ওই প্রসাদটা দুধ ছাই নয়, সেটা অপ্রাকৃত। কিসের উপর না, একজন ভক্তি সহকারে আস্বাদন করলো খুব আনন্দে ওই প্রসাদ, আর প্রসাদ খেলো মুখ বাঁকিয়ে একটু করে থালার নিচে রেখে দিল, পাতার নিচে। একই প্রসাদ একই থালা থেকে দুইজনকে দিয়েছে, একজন নাক মিক ছুটকিয়ে করে কে পাতার তলায় ঢুকিয়ে দিল, আরেকজন আনন্দ করে সেবা করে নিল। একই প্রসাদ একই জিনিস, শুধু দর্শনটা আলাদা, ভাবটা আলাদা। এই জন্য শাস্ত্র বলছে ভাবগ্রাহী জনার্দন। তোমার হৃদয়ে যদি ভাব থাকে, অনুরাগ থাকে, যেমন আমরা বলি লবণ থেকে এসেছে লাবণ্য। সবজি রান্না করলেন, খুব মশলা আছে, খুব ভালো, হ্যাঁ, একবার কাজু বাদাম বাটা, হ্যাঁ, পোস্তু বাটা, তার সঙ্গে মগজ বাটা, হ্যাঁ, টমেটোর, হ্যাঁ, নানা রকম, খুব সুন্দর করে ভালো ভালো কষে সব কিছু করলেন, কিন্তু লবণ দিতে ভুলে গেলেন। কি হরে কৃষ্ণ, যে ভুলে গেলেন নাচছেন, এ রে লবণ দিতে ভুলে গেছে, খাওয়া যাচ্ছে না। তাহলে কি হলো, জিনিসটা অন্যরকম দিকে চলে গেল। কিন্তু ওগুলো কিছু দিল, কিন্তু লবণটা যদি ঠিক থাকে তাহলে গ্রহণ করা গেল। এক দৃষ্টান্ত। কেন এটা কাদের জন্য? যাহারা সাদেষ্ট ব্যক্তির আস্বাদন করে তাদের জন্য, মানে রাজকীয় সেবার ক্ষেত্রে। কিন্তু যারা অত্যন্ত সাত্বিক প্রকৃতির, সে লবণ খায় না। সে যদি লবণ দিয়ে দেয় তার আর খারাপ লাগবে, কেন সে অভ্যস্ত লবণবিহীন, তার একটা টেস্ট আলাদা। কে হরে কৃষ্ণ আছে কিনা? তাহলে তাহলে যে যেরকম তার জীবনকে অভ্যাস করবে, সে তার জীবন ঠিক সেইভাবে সে চলবে। তা এই জন্য গুরুদেব একটি এমন তত্ত্ব, যে তিনি ভগবানের তো নিজজনই হবেনি, এবং সাধন ভজন পরায়ণও হবে। ভগবত তত্ত্ব বিষয়ে তিনি একবারে পাকাপোক্ত থাকবেন। গুরু বৈষ্ণব সম্বন্ধে তার পুরো পাকা, একজন কোন গুরু বৈষ্ণব কিন্তু নিন্দাও করবে, মন্দাও করবে না, কারো না নিন্দে বাক্য কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় ও চৈতন্য সেই জিনিবে কহেলে। কারো নিন্দাও করবে না, মন্দাও করবে না, ও ভালো ও মন্দ কোনো করবে না, কারো ভালোও বলবে না, কারো খারাপও বলবে না। সে এইটুকু জানে, সবে এইটুকু জানে, আমাকে হরি ভজন করতে হবে, হরি আরাধনা করতে হবে। অজয় চৈতন্য সেই জিনিবে তস্মাৎ গুরু প্রবদ্ধে তো জিজ্ঞাসু শ্রে উত্তমম সাধ্যে পরে চ নিস্নাতম ব্রহ্মণুপসমাশ্রয়ম। ভাগবত বলছেন। তা কোন গুরু? জিজ্ঞাসা ভাব নিয়ে যাবে কিরকম? যিনি সম্পূর্ণ বেদান্ত শাস্ত্রাদির মধ্যে নিষ্ণাত, তত্ত্ব প্রতিষ্ঠিত, সেই গুরুদেবের কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে। কি করবে? গীতা বললেন তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন প্রণিপ্রশ্নেন সেবয়া উপেক্ষিন্তে জ্ঞানীনাস তত্ত্বদর্শিনাঃ। তাহলে সেই তত্ত্ববিদ মানে জানা, জানার জন্য, ভগবত বিষয়ে জানার জন্য জিজ্ঞাসু শ্রেয় উত্তম। জিজ্ঞাসার মধ্যে আবার শ্রেয় জিজ্ঞাসা করতে হবে। কি? গুরুদেবের কাছে গেলে, গুরুদেব আমার ছেলেটা একবারে শরীর খারাপ, বাবা মরে যাবে, ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে, গুরুদেব কি জ্বালা যন্ত্রণায় কি বুঝেছি গুরুদেব। এই জিজ্ঞাস, গুরুদেব বাবা ঠিক মতো বাবা চাল নাই, ছিল নাই, কিছু নাই, গুরুদেব কি করব? মানে শরীর দৈহিক ভোগের জন্য না,
জিজ্ঞাসু শ্রেয় উত্তম, শ্রেয় বস্তু কি? ভগবত ভজন, ভগবত আর আত্মকল্যাণের বিষয়। বুঝা গেল? হ্যাঁ, ছেলেটা পাস করতে পারলো না, চাকরি একটা পেয়েছিল, ইন্টারভিউ দিয়েছিল, কেটে গেছে ইত্যাদি, মানে সংসারীর যে এগুলো তো উত্তম কথা নয়। এখানে জিজ্ঞাসু শ্রেয় উত্তম, যেটা তোমার আত্মকল্যাণ হবে, যেটা তোমার যথার্থ মঙ্গল হবে। কি করে হরি ভজন করব, কি করে হরিকে পাবো, কিভাবে হরি সেবা করব, কিভাবে হরি গুণগান কীর্তন করব, কিভাবে আমার জীবনটাকে হরি সেবায় নিজেকে নিযুক্ত করব, এটা হচ্ছে শ্রেয় উত্তম। এটা উত্তম প্রশ্ন। জিজ্ঞাসু শ্রেয় উত্তম, শ্রেয়ের মধ্যে উত্তম, উত্তম শ্রেষ্ঠ বস্তু। যিনি শব্দ ব্রহ্মে প্রতিষ্ঠিত, এই হেন গুরুদেব তত্ত্ববিদ, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। আর সে তো তোমাকে সহজে কৃপা করতে চাইবে না, তাহলে কি করবে? সে বয়া, তোমার শ্রদ্ধা ভক্তি আছে কিনা, তোমার নেওয়ার যোগ্যতা আছে কিনা, কি করে বোঝা যাবে? না তোমার সেবা, তোমার প্রবৃত্তি, তোমার অনুরাগ দেখে তখন বলবে এর দেখছি হৃদয়টা খুব পরিষ্কার আছে, একে হরি ভজনের কথা বললে, এর আত্মকল্যাণের কথা বললে ও শুনবে, করবে। বুঝা গেল? যখন দেখলো বেটা কপট, হ্যাঁ কি বলে জানার জন্য আছে, তখন তার কাছে চুপ হয়ে যাবে। বুঝা গেল? এই জন্য উত্তরটা যে আসবে এমন কোনো কথা নেই। তার হৃদয়ের ভাব এবং তার চাওয়া পাওয়ার শ্রদ্ধা ভক্তি দেখে তবে তাকে প্রশ্নের উত্তর এবং সেইভাবে করার চেষ্টা করবে, নচেত করবে না। বুঝলা? হ্যাঁ, তা এখানে বললেন এ হেন গুরুর কাছে যেতে হবে। গেলে তিনি কি করবেন? তাকে সব তত্ত্ব জানিয়ে বুঝিয়ে ভগবত আরাধনার কথা তাকে অনুপ্রাণিত করবেন এবং নিজে আচার্য, মানে আচার্য কাকে বলে? যিনি ভগবত ভজনে আচরণ করেন, তাকে এই জন্য আচার্য বলা। আচার্য শব্দের অর্থ কি? যিনি আচরণ করেন, কিভাবে ভগবানের সেবা করতে হবে, কিভাবে ভগবানের গুণগান কীর্তন করতে হবে, কিভাবে ভগবানের রান্না বান্না করতে, মানে ভগবানের যা সেবাকে কেন্দ্র করে যিনি সেই বিষয় পারদর্শী, তাকেই বলা হয়েছে আচার্য, আচরণশীল, সব বিষয়ে তিনি পারদর্শী। ভগবত ভজন বিষয়ে একবারে পারদর্শী। সাধন ভজন আরাধনা, গুরু সেবা, বৈষ্ণব সেবা, সব দিকে তিনি পটু, পারঙ্গত। এ হেন তাকে বলে যে আচার্য। মন্ত্রগুরু, মন্ত্র জানে তাকে বলা হয় মন্ত্রগুরু, তাকে বলা হয় মহান্তও বলা হয়। এরকম অনেক নাম আছে, আচার্য, গুরুদেব, সদ্গুরু ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত। তাই ছিল পাঠক গোস্বামী মহারাজ এই শ্লোক এবং তার যে পুরো জীবনী, মানে ঠিক এই প্রকার পুরো শাস্ত্রের সঙ্গে এবং হরি ভজন হরি আরাধনা গুরু বৈষ্ণবের সঙ্গে তার নিত্য যে একটা বিশাল সম্পর্ক ছিল নিখুঁত ভাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। তার গতিবিধি, চলার যে গতিবিধি সম্পূর্ণ আলাদা। ভগবত স্মরণ চিন্তন যুক্ত ছিল তার প্রত্যেকটি জীবন। তাই সময় হয়েছে, তাই ছিল পাঠক গোস্বামী গুরুমাচরণ এটাই নিবেদন, তার যেমন তার গুরুদেবের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি যেরকম ভক্তি শ্রদ্ধা ভগবত উপাস্যদের প্রতি রয়েছে, তিনি যেন আমার প্রতি যেন প্রসন্ন হন, আমি যেন ওইভাবেই যেন
সেবা শুশ্রূষা নিষ্ঠা যেন হৃদয়ে ধারণ করতে পারি এবং সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারও কৃপা করুন যেন গুরুবর্গের এই তাদের এই ধারাগুলো যেন আমার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়, যেন আমি তার চরণকে অনুসরণ করে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ পাতস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণ, যেন এইভাবেই বরণ করতে হবে। তাই সকলে চরণে দণ্ডবত প্রণাম। পর্যটক গোস্বামী গুরু মহারাজ কি, পর্যটক গোস্বামী গুরু মহারাজ কি, পর্যটক গোস্বামী গুরু মহারাজ কি, বামন গোস্বামী গুরু মহারাজ কি, বামন গোস্বামী গুরু মহারাজ কি, বামন গোস্বামী গুরু মহারাজ কি, ভক্তি প্রজ্ঞান केशव गोस्वामी महाराज की, अपार सत प्रभुपाद की, गुरु परंपरा की, राधा दामोदर जीव की, कार्तिकेश्वरी श्रीमती राधा रानी की, हरि गुरु वैष्णव की, उपस्थित सकल भक्तवृंद की, विदाई गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुनाई बोलो, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा दामोदर, जय राधा दामोदर, राधा दामोदर जय राधा दामोदर। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर प्रेमानंद हरि हरि बोल हरि बोल। जय श्री श्री गुरु गोराम श्री श्री राधा विनोद बिहार जी विजय जय